আমি আমার প্রিয়তমকে দেখবার জন্য চোখ জগৎ দেখব না। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যি হইয়াছে। আজকে ভগবান কৃষ্ণ তার চোখ খুলালেন, ওই দেখে বিষ্ণু আর কৃত্রিমা কত খুশি, কত খুশি। আর ভগবান কৃষ্ণ রোজ সবারই ঘরে গিয়ে মাখন চুরি করে, আর ভগবান মাখন চুরি করে গোপীরা কত খুশি হয়। গোপীরা সেই কৃষ্ণের মাখন চুরি রিয়াটি বারবার স্মরণ করে, বারবার কীর্তন করে, যাকে পায় তাকে ধরে, আমার ঘরে কানাই এসেছিল, বলরাম এসছো, এরকম তারা মাখন চুরি করেছে। আর কত সুন্দর তার চোখটা, তার তার গালটা, তার মুখটা, তার কোমরটা, তার মুখটা, তার চলনটা, ভাষণটা, তার বলনটা। গোপীরা ওই কৃষ্ণের গুণে মুখ কখনো সমাধি লেগে যাচ্ছে, বলছে বলতে সমাধি লেগে যাচ্ছে, শুনতে শুনতে সমাধি লেগে যাচ্ছে। গোপীরা মথুরায় দই বিক্রি করতে গিয়ে দই আর বলতে পারছে না, বলছে কি বলছে, कोई श्याम ले लो रे, कोई कन्हैया ले लो रे, अरे मथुरा वासी कोई श्याम ले लो रे। अरे माखन बिक्री, माखन तो बोल, दही ले लो, दही ना बोलो, श्याम ले लो, कन्हैया ले लो, गोविंद ले लो। ये अवस्था सब কৃষ্ণের জন্য সারাদিন কৃষ্ণের ধ্যানে মুগ্ধ ডুবে আছে। এইভাবে চুরি করে করে ভগবান মাখন খাচ্ছে, আর তার কথা এত মধুর, যে বলে সে বলতে সমাধি লেগে যায়, যে শুনে সে সব কাজ ভুলে যায়। এখন সেই কথা কৃষ্ণের এই মধুর লীলা যশোদাকে শোনাতে গেছে। যশোদাকে শোনাতে শোনাতে তারা শিখানো শোনাচ্ছে, আর খুব খুশি। কিন্তু যশোদা, আমার গোপাল চুরি করে, তার তো ভালো লাগলো না। সে গোপালকে বলো, গোপাল এখন চুরি করবি না, তো নিন্দা হচ্ছে। रे माखन की चोरी छोड़ कन्हैया मैं समझाऊं तो, माखन चोरी ছাড়। नवलख धेनु नंद बाबा की नितनय माखन हो। আমার 9 লক্ষ গাভী মাখন খাবার লোক নাই, এত লোকে চুরি করে বেড়াস। बड़े नाम तेरे नंद बाबा का हंसी हमारी हो। নন্দরা কত মান সম্মানের ভোজের মধ্যে তুই সব সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছিস, হ্যাঁ, লোকে হাসি করছে। এই তো নন্দবাসে চুরি করে বেড়াচ্ছে। বর্ষানে সে আই সগাই ঘর ঘর চর্চা হো। তোর বিয়ার সম্বন্ধ এসছে, হ্যাঁ, আর লোকে সবাই আলোচনা করছে, তো চোর ছেলেটা। আর বড়ে ঘর কি বেটি রাধা नहीं बढ़ेगी तो, যদি রাধারানী শুনে যায় তুই মাখন চুরি করিস, তোকে আর বিয়া করবে, তোকে এরকম থাকতে হবে সারা জীবন, চুরি ছেড়ে দে। ভগবান কৃষ্ণ বলে, क्या करूं मैया, ये चोरी ना छुटेरी मैया, कहा बताऊं तो, আমি চুরি ছাড়তে পারছি না। चोरी की मोहे टीब पड़ी है, शादी होए ना हो। আরে মা, আমার বিয়া হোক চাই না, আমি চুরি ছাড়বো না। শুনে যশোদা রেগে গেছে, বদমাস, তুই চুরি ছাড়বি না? লাঠি নিয়ে ধরে মারতে এসছে। আর লাঠি দেখে কৃষ্ণ ভয়ের চোখে কান্নাকাটি শুরু করেছে। হ্যাঁ, লে লকুটিয়া যশোদা দৌড়ি কানা মারু তোকে মারবো আমি। सूर्य श्याम यशोदा के आगे दियो कन्हैया रोय। আর মহারাজ কৃষ্ণ কান্না করে, মা আমাকে মেরো না, আমাকে মেরো না, পড়ে যাবো, মা আমার লাগবে, মেরো না। বলছো ছাড়বি না? শুধু ছাড়তে পারছি না। বলো হরে কৃষ্ণ। এখন কৃষ্ণ যশোদার কাছে এরকম গালি গালাজ খেয়ে আর ডান্ডা দেখিয়েছে, ভয় খেয়ে কৃষ্ণকে গোপীদের কাছে ধমকে দিচ্ছে। গোপী দেখে, এই গোপী, তোমরা আমার কাছে নালিশ করেছো আমার নামে, হ্যাঁ, তোমার এত সাহস, সামলিয়ে যাও। আজকে তার চুরি আর করবো না, ডাকাতি করবো। वृंदावन की कुंज गलिन में अरे डाका पड़ने वाला है, बांध के रखियो गगरी सर पे, माखन लुटने वाला है।
তোমরা কত মাখনকে সামনে রাখো, আবার ডাকাতি করে মাখন খাবো, চুরি বন্ধ। বাপরে বাপ। खा के रहूंगा माखन तेरा, साचा वचन सुनाऊं, जल्दी से दो वरना मैं ग्वाल बाल संग लाऊं। মাখন দাও রাজি রাজি, না দিলে সকালে কি গন্ধম কি বলো তো। কৃষ্ণ যে মাখন চুরি করছে বয়স কত? হ্যাঁ, কৃষ্ণের এখন বয়স কত বলো? হ্যাঁ, 57 বছর। কৃষ্ণের বয়স হয়েছে মাত্র 1.5 বছর। 3 বছর মাখন চুরি ছেড়ে দিয়েছে। 3 বছর বয়সে ওর মাখন চুরি শেষ। 3 বছর পর্যন্ত মাখন চুরি না। হ্যাঁ, কত বড় উঠতো। যশোদা বলে তোরা মাখনটাকে উপরে রাখিস না কেন? যত উপরে রাখিস ও ঠিক পেরে না। উপরে ওরা কোনো ব্যবস্থা রাখবি না, কোনো মই রাখবি না, চেয়ার রাখবি না, উঠবে কি করে? বলে তবে মই নেয়ই না, বই লাগে না, চেয়ার লাগে না, উঠে কি করে? ওরে বাপরে অবস্থা সবগুলো নিচে বলো দেবে বসিয়ে দিবে, আর বলো কাঁধে নিজে চাপবে, তারপরে নিজের কাঁধে চাপাবে মধুমঙ্গলকে, সীতামাকে, সুদামাকে, সুবলকে চাপতেই যাবো। আবার এমন ন্যাশনাল হাই রোড, ওই চাপতে কেউ লড়ে না, পড়ে না, সব ট্রেন কোথাতে ট্রেনিং নিয়ে এসছে। আর ঠিক মাখন পেরে নিবে, আর মাখন পেরে আগে সকাল আগে খাবে। কিন্তু ভালো মাখন হয় তো নিজেকে তুই কানাইকে দিবি, সে আমি ভালো করে সেও দেখে, সবাই এঁঠোটা ভগবান কৃষ্ণ খায়, এরকম মাখন চুই। তো গোপী বলে তো একটা কাজ কর, একদিন কি করেছে কৃষ্ণকে এই শুনে আবার শাসন, মাখন চুরি করছিস বেটা? কানাই বলছে মা আমি চুরি করি না। তো কি করিস তুই? কবিরাজ বলছে যে मैया जब मैं घर से चलूं बुलावे ग्वाल ने घर में मोए। মা আমি যখন ঘর থেকে বেরাই কবির আমাকে ডাকে ঘরে, अच्छा हाथ को झालो दे के मीठी बोले देवर कहे, ও দেওর মশাই আসো তোমার ঘরে। আমি ওকে ডেকে নেই, আমি চলে যাই, কবি কেন কোনো কাজে ডাকছে, সে কি করে দরজা লাগিয়ে দেয়, দরজা লাগিয়ে দিয়ে আমার বাসি কেড়ে নেয়, নাচ বেটা। আমি নাচি না, মারবে আমাকে, বৈশাখী নাচি। আমি নাচো সেও নাচো শুরু করে দেয়। आप हूं नाचे मोए नचावे कहा बताऊं तो, मैया जब मैं घर से चलूं बुलावे ग्वाल ने घर में मोए। एक दिन अपन घट पे मैया কানাই তুই মাখন হাঁড়িগুলো ভাঙিস কেন? মা আমি একটাও ভাঙি না, তুমি মিথ্যা কথা বলছে। তো বলছে কেন? শুন, মাখন হাঁড়ির যে ইতিহাস সেটা আমি বলছি। একদিন কি হয়েছে, एक दिन अपन घट पे मैया मैं बैठो एक कदम की छैया, ढिंग बैठो बल दाओ मेरो भैया, गोपी पहुंची ले गगुड़िया रिपटो या कोपा, मेरे गोहन पर गई धक्का दीनो श्याम, गुलचा दे दे गाल लाल कियो मैं ठारो रहो रोए, मैया जब मैं घर से चलूं बुलावे ग्वाल ने घर में। আমি ভাঙি না। ওই একদিন কি হয়েছে আমি তুই বলরামকে জিজ্ঞেস কর, আমার যমুনার ঘাটে বসেছিলাম একটা কদম গাছের নিচে, সঙ্গে বলরাম ভাই ছিল, আর এই গোপী জল আনতে গিয়ে তার পাটা ফসকে পড়ে গেছে, আর পড়ে যাওয়াতে হাঁড়িটা ভেঙে গেছে। আর গোপী দৌড়িয়েছে, বেটা তুই আমার হাঁড়ি ভেঙেছিস, ধাক্কা দিয়েছিস, আমাকে দে মার মেরে আমার গালটা লাল করে দিয়েছে। আমি হাঁড়ি ভাঙি না, ওরা মিথ্যা কথা বলি। तेरे मुंह पर करे बराई पहाड़ निकसत करे बुराई, ऐसी ब्रज की ढीठ लुगाई, इनको पतियारो करो मैं तस्कर के साथ, चोर नाम मेरो धरो होन न दिंगी ब्याह। কি বললো? মা তোর কাছে এসে গোপিয়া তোর খুব প্রশংসা করে, তুই খুশি হয়ে যাস। तेरे मुंह पर करे बराई,
আর এরা ঘর থেকে বাইরে গিয়ে তোর নিন্দা করে, बाहर निकल तो करे बुराई। ऐसी ब्रज की ढीठ है लुगा, এরকম ব্রজে কবি এমন ঢিঠ, ইনকো প্রতি আরো করো। আমি ধন্যবাদ দিই, আজকে হাত জোর করি, কেন? ইনকো প্রতি আরো করো, मैं तस्कर ये साथ, আমি হলাম চোর, এই হলো মালিক। হ্যাঁ, চোর নাম মেরো ধরো, মানে আমার নাম চুরি করে আমার বদনাম এমন করেছে আমার বিয়ে হতে দিবে না। কৃষ্ণ এমন এমন মায়ের কাছে গেল, কথা বলে, যশোদামাও কি করে না করে। তারপরে একদিন কানা এসে বলছে, মা আমার বিয়া করিয়ে দে। হ্যাঁ, তুমি বিয়ে করবি না? না আমার বিয়া করিয়ে দে। না তোর বিয়ে হবে না। কেন হবে না? আমার বিয়া করা, তোর বিয়ে হবে না। কেন হবে না? नजर तेरी खोटी है, उम्र तेरी छोटी है, कैसे करा दूं तेरी ब्याह।